হিজরতের পঞ্চম বছর ৬২৭ খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ ও তাদের মিত্রগোত্রগুলো মিলে প্রায় ১০,০০০ সৈন্যের একটি বড় বাহিনী নিয়ে মদিনা আক্রমণের প্রস্তুতি নেয়। অন্যদিকে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র ৩,০০০। এমন কঠিন পরিস্থিতিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সঙ্গে পরামর্শ করেন। তখন সালমান আল ফারিস পার্শ্বের ব্যবহৃত একটি প্রতিরক্ষামূলক কৌশলের কথা বললেন। শহরের দুর্বল দিক ঘিরে একটি গভীর খন্দক খনন করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরামর্শ গ্রহণ করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সাহাবীদের সাথে কাঁধে মাটি বহন করলেন। সে সময় খাদ্যের অভাব ছিল অনেক। সাহাবীরা ক্ষুধায় কষ্ট সহ করছিলেন। শত্রু বাহিনীরা মদিনার কাছে এসে খন্দক দেখে বিস্মিত হয়ে যায়। আরবদের কাছে এটি ছিল অচেনা যুদ্ধকৌশল। তাদের ঘোড়ার বাহিনী খন্দক অতিক্রম করতে পারেনি। ফলে তারা দীর্ঘ অবরোধ চালালেও মদিনায় প্রবেশ করতে ব্যর্থ হয়। অবশেষে প্রবল ঝড়ো হাওয়া ও প্রতিকূল আবহাওয়ার কারণে শত্রুদের শিবিরে বিশৃঙ্খলার সৃষ্টি হয়, যার ফলে তারা অবরোধ তুলে ফিরে যায়। মুসলমানরা বড় ধরনের বিজয় লাভ করে। শিক্ষণীয় বিষয় হলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে পরামর্শ গ্রহণ। জ্ঞান ও অভিজ্ঞতা যেখান থেকে আসুক, কল্যাণকর হলে তা গ্রহণ করা। নেতা হিসাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের শ্রম দিয়ে অনুসারীদের অনুপ্রাণিত করেছেন। কঠিন বিপদের সময় ধৈর্য, পরিকল্পনা ও আল্লাহর উপর ভরসা রাখা উচিত। এই ঘটনাটি ইসলামের ইতিহাসে গাজওয়ায়ে খন্দক নামে পরিচিত। এটি মুসলিম সমাজের জন্য একটি গুরুত্বপূর্ণ মোড় পরিবর্তনের ঘটনা হিসেবে বিবেচিত হয়।